দেখি কেউ নেই, বাইক নিজে থেকেই স্টার্ট নিচ্ছে। সামনের হেডলাইট একবার জ্বলছে একবার নিভছে। আমি কিছুই বুঝতে না পেরে বাইকের সামনে ছুটে যাই। বাইকটা আমাকে কোথায় নিয়ে যাচ্ছে? আরে থামাতে পারছি না তো। আমি কোথায় চলে আসলাম? ওরে বাবারে, এ তো দেখছি একটা কবরস্থান। বাইকটা তো এখানেই এসে থেমে গেল। এরপর বাইকটাকে নিয়ে কোনো রকমে আমি আবার বাড়িতে ফিরে আসি। এমন অদ্ভুত ঘটনা পরপর 4 দিন চলতে থাকে। প্রতিদিন রাতে এমন আশ্চর্য উপায়ে বাইকটা স্টার্ট নেয় আর আমাকে সেই কবরস্থানের মধ্যে নিয়ে ফেলে। আমি কিছুই বুঝতে পারছি না বাটুল বাবু। আমার কি মনে হয় জানেন, ওই বাইকটার মধ্যে অশরীরী কিছু লুকিয়ে আছে। স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। এমন ঘটনা তো আগে কখনো শুনিনি। হ্যাঁ বাটুল বাবু, দেখুন না, আমি এত কষ্ট করে টাকা জমি বাইকটা কিনলাম আর আমার সাথেই এমনটা হতে হলো। আপনি কিছু একটা করুন না বাটুল বাবু, কিছু একটা করুন। তুমি কিছু বুঝতে পারছো শিবু, কেন ওই ভদ্রলোক তোমাকে এত কম দামে বাইকটা বিক্রি করেছিল? ওনার সাথেও হয়তো একই ঘটনা ঘটেছিল, তাই এই আপদ বিদেয় করতেই এই বাইকটা বিক্রি করার পরিকল্পনা করেছিল। আর তারপর এই বাইক কিনে বিপদে পড়লে তুমি। একদম ঠিক ধরেছেন বাটুল বাবু। আমাকে একবারের জন্য এসব কথা উনি বলেননি। বললে আমি ভুতুড়ে বাইক কিনতাম বলুন? আমার সব জমানো টাকা জলে গেল। না না, জলে কেন যাবে, আমি আছি তো। তুমি একদম চিন্তা করো না শিবু। এক কাজ করো, তুমি আজই তোমার বাইকটা আমাকে দিয়ে যাও, তারপর যা করার আমি করছি। আমি এক্ষুনি বাইকটা আপনার বাড়িতে রেখে যাচ্ছি। আমি জানতাম আপনি কখনো কেউ বিপদে পড়লে তাকে ফিরিয়ে দেন না। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ বাটুল বাবু। বিপদে মানুষের পাশে দাঁড়ানোই আমার কাজ। যাও, নিশ্চিন্তে বাড়ি যাও, আর বাইকটা আমার বাড়িতে দিয়ে যাও। ঠিক আছে, চলি তাহলে। নমস্কার। এখনো পর্যন্ত তো সব ঠিকই আছে। মনে হয় রাত আর একটু গভীর হলে তারপর হয়তো স্টার্ট নেবে। যাই, ততক্ষণ গিয়ে একটু শুই। আজকের রাতটা সজাগ থাকতে হবে। এর পেছনে আসল রহস্যটা যে কি, যতক্ষণ না ধরতে পারছি শান্তি পাচ্ছি না।